আব্দুল্লাহ বিন রওহা ঘরে গিয়ে দেখে বিবি ঘরে বাসর ঘরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সঙ্গে সঙ্গে দরওয়াজায় দাঁড়িয়ে বলেছিলেন, সালাম দিয়ে বলেছিল, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। কারণটা কি? ও বিবি, এই মাত্র বিয়ে করে এনেছি, আজকে আমার বাসর ঘর, আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে, নবী কমান্ডার করেছে। অতএব তুমি একটা কাজ করো, আমি যদি তোমার কাছে এই মুহূর্তে কোনো ভুল করি আমার বিয়ে মাফ করে দাও, আর আল্লাহর কাছে দোয়া করো। ওই সময় বিবি বলেছিল, বাইরে থেকে না একটু ভিতরে এসো। বলছে, না, যদি তোমার প্রেমে যদি আটকা পড়ে যায়। হযরতে আব্দুল্লাহ বিন রওহাকে বিবি বললেন, প্রাণের স্বামী রে, চিন্তা করো না, আমি তুমি ঘরে ঢুকলে প্রেম নিবেদন করব না। আমি জানি মক্কার জমিনে সবচাইতে সুন্দর সুপুরুষ মেয়ে, আর মক্কার জমিনে সবচাইতে সুন্দরী রমণী নারী আমি। আল্লাহ দুজনকে মিলন ঘটিয়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য কমান্ডার করেছে, ফেরাতে পারবো না, তবে ঘরের মধ্যে আসো, আমি তোমাকে একটা বার প্রাণ ভরে দেখে নেব। কিয়ামতের কঠিন দিন, অগণিত মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, ওই কোটি কোটি অগণিত মানুষের ভিতরে আমি যেন তোমাকে সহজে চিনে নিতে পারি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, বিবি স্বামী বললেন, যা আব্দুল্লাহ বিন রওহা বললেন, তাই যদি মনে করো তোমাকে আমায় দেখার প্রয়োজন হবে না, আমি শহীদ হয়ে গেলে আমি যে পথে জীবন দিয়েছি, তোমার জীবনটাকে যদি ওই রাস্তায় দিতে পারো, কিয়ামতের দিন স্বামী কোথায় খুঁজতে হবে না। আল্লাহ পাক তোমাকে আমাকে এক জায়গায় মিলন ঘটিয়ে দেবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, আব্দুল্লাহ বিন রওহা চলে গেল। 3000 সেনা নিয়ে মোতর প্রান্তরে লড়াই শুরু হলো। রানিকেরা লড়তে লড়তে হযরতে জায়েদ নবীর পালিত পুত্র শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকাটা হযরতে জাফর ধরলেন। হযরতে জাফর ধরে তরোয়াল চালিয়ে যুদ্ধ চলছে, চলতে চলতে বেঈমানের বাচ্চারা হযরতে জাফরের বাম হাতটা কেটে ফেললেন। ডান হাতটা যখন কাটে, হযরতে জাফর ওই কাটা হাত দুটো দিয়ে আর কিনা কি করবেন, হাত দুটো যখন কেটে শেষ হয়ে গেল, পাশের একজন সাহাবাকে ডেকে বলে, ও আল্লাহর নবী, সাহাবারা, আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমার নাকের ভিতরে জান্নাতের খুশবু ভেসে আসছে, তবে আমি শহীদ হয়ে গেলে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আখিরি সালাম দিয়ে বলো, আমি জাফর শহীদ হয়ে গেছি, তবে ইসলামের পতাকা জমিনে পড়তে দেয়নি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, হযরতে জাফর শহীদ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ বিন রওহা ছুটে আসছে ইসলামের পতাকাটা ধরবেন বলে। কিন্তু দূর থেকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন রওহা, যদি জাফর শহীদ হয়ে যাবে, পতাকাটা উড়বে কেন, ও তো জমিনে পড়ে যাবে। কিন্তু পতাকা উঠছে যখন, নিশ্চয়ই মনে হয় কেউ পতাকা ধরেছে। কিন্তু হযরতে আব্দুল্লাহ বিন রওহা কাছে এলো, জাফর শহীদ হয়ে গেছে খবর শুনে জাফরের হাতগুলো পাগুলো দেহটা যখন এক জায়গায় করলেন, কিতাবে এসেছে মাথাটা এক জায়গায় করতে গিয়ে দেখে ইসলামের পতাকাটা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে আসমানের দিকে খাড়া করে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, আজকে সমাজে আমাদের হাতে ইসলামের ঝান্ডা আছে না রাজনীতির ঝান্ডা আছে? ইসলামের ঝান্ডা দেখাতে পারি, আমাদের হাতে থাকবে ইসলামের ঝান্ডা। আব্দুল্লাহ বিন জাফর বলছেন, আমি শহীদ হয়ে যাব, ইসলামের পতাকা উঁচু করে রেখে দেব। রাসূলুল্লাহকে বলে দিও, শহীদ হয়ে যাবার পরেও আব্দুল্লাহ বিন রওহা বলে, হযরতে জাফর দাঁত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন রওহা বলে, পা থেকে মাথা পর্যন্ত আমি হযরতে জাফরের চুমু দিলাম, ওই অবস্থায় দাফন করে দিলাম। কারণ যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। যখন কবরে দাফন করা হলো, আব্দুল্লাহ বিন রওহা বলে, রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখে হযরতে জাফর আল্লাহর জান্নাতে পাখির মতো ডানা নিয়ে উড়ে বেড়ায়। আমি প্রশ্ন করি, ভাই জাফর, আল্লাহ তোর সঙ্গে কিরূপ ব্যবহার করেছে? ওই সময় হযরতে জাফর ঘুমের স্বপ্নে বলেছিল, ও ভাই আব্দুল্লাহ বিন রওহা, আমি শহীদ হয়ে যাবার কারণে তোমরা আমাকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দিয়েছো। ও ভাই আব্দুল্লাহ বিন রওহা, শুনে নাও, জেনে নাও, আমি আর কিনা রক্তাক্ত অবস্থায় দাফন করে দেওয়ার কারণে আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ও আমার বান্দা, তোমার শরীরে রক্ত কেন, দেহটা কাটা কেন? আয় আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আর ইসলামের জন্য নবী, দ্বীনের জন্য নবী যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল, বেঈমানদের
বিরুদ্ধে লড়তে লড়তে বেঈমানেরা আমাকে শহীদ করে দিয়েছে। যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, ইয়ার আমার আল্লাহ। তাই দুনিয়ার মানুষ আমাকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দিয়েছে। ওই সময় আমার আল্লাহ বলে, ওরে জাফর রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে জান দিয়ে, দুনিয়া দিয়ে, বাপ দিয়ে, মা দিয়ে, বেটা দিয়ে, বিবি দিয়ে সান্ত্বনা করেছি, কিন্তু তুই আজকে আমায় আল্লাহ আমার ভালোবাসায় যুদ্ধের ময়দানে গিয়ে আমার জন্য তোর মূল্যবান জীবনটা দুনিয়ার মায়া করলে না, বিবি বাল বাচ্চার মায়া করলে না, বাপ মার মায়া করলে না, অর্থ সম্পদের মায়া করলে না, তোমার মূল্যবান জীবনটাকে আমার রাস্তায় তুমি কুরবান করে দিয়েছো। বলো জাফর, আমি তোমাকে পুরস্কার দেব। কি পুরস্কার চাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ পুরস্কার যদি আমারে বলে দেবো, আর ওয়াজ করবো, আল্লাহরে বলবো এমন দোয়া দিও খোদা যেন পশ্চিম বাংলার অর্ধেকটা আমার হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আর জাফরকে বলছে আল্লাহ বলো কি চাও, আমি তোমার দেবো। ভাই আল্লাহ ওয়াদা করেছেন দেবো। আল্লাহ যেটা ওয়াদা করে আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়? কথা বলছেন না কেন? এই দেখেন না, একটুখানি বোঝানোর জন্য বলছি। আপনারা নবী সুলাইমানের নাম শুনেছেন তো? আমি বলেছি না দুনিয়াটা দেবো, আল্লাহ দুনিয়াটা দাও। আমি তো দুনিয়া চাবো। আর আমাকে দেখছেন আমি দিনদারি না দুনিয়াদারি তোমরা জানো না, আল্লাহ ভালো জানে। কি ঠিক কিনা বলেন? আমি দুনিয়াদারি না দিনদারি? সুলাইমান নবী ঘোড়ার পিঠে যাচ্ছেন, ঘোড়ার পিঠে হঠাৎ যেতে যেতে শুনতে পাচ্ছেন সুলাইমান নবীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, পিঁপড়েরা কথা বললে নবী সুলাইমান শুনতে পেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি এলাকায়, আপনাদের এলাকায় খুব একটা আসি। আমাদের ওই দিকের লোক কিন্তু সুবহানাল্লাহ জোরে বলে, আপনাদের একটু আসতে বলতে হয় নাকি? এলাকা বেশিস তো, এখানে মনে হয় জোরে বলা নিষেধ আছে নাকি? এই জোরে বলা নিষেধ আছে নাকি? যদি থাকে তাহলে আমি আর বলতে বলবো না। হিরে, কার্গিল পাহাড় নাম শুনেছেন? কার্গিল নাম শুনেছেন? যে কার্গিলের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, সেদিন ভারতীয়রা জিতেছিল কাদের জন্য জানেন? এরা কথা বলে না, ওয়াজ করবো কি করে? পাকিস্তানের সঙ্গে যে কার্গিল যুদ্ধ ভারতীয় সেনাদের সঙ্গে হয়েছিল, ওই যুদ্ধে ভারতীয়রা জিতেছিল। ওই যুদ্ধের জেতার মূলে কারা ছিল? এই মোল্লার বাচ্চারা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণটা কি শুনবেন? যখন যুদ্ধ জোরো চলছে, তখন এই মুসলিম ভারতীয় সেনা মানে দলের যে কমান্ডার তাকে গিয়ে বলছে, এইভাবে যুদ্ধ করলে যুদ্ধে জয়ী হওয়া যাবে না, তাহলে কি করতে হবে? বলে আমার সুরে যদি সুর মেলাও সবাই, তাহলে হয়তো যুদ্ধে জিততে পারি। তাহলে কি করতে হবে? তো বলছে, এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আমরা যে ধর্মেরই হই না কেন, আমি যখন বলবো নারায়ে তাকবীর, সবাই উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। ভাই সরকারের কাছে তো নাম কিনতে হবে, এতদিন সরকার মাইনে দিয়ে পুষছে, হেরে গেলে তো বিপদ হবে। তোরা তখন বলছে যাই হবে, ও সব ধর্ম ছাড়া, এখন আমরা সবাই আল্লাহকে ডাকবো। কার্গিল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যখন সমস্ত সেনা, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, যত ধর্মের মানুষ ছিল, সবাই মিলে যখন বলেছিল নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনিটা যখন উঠলো, পাকিস্তানি সেনারা মনে করলো ওখানে তো একটা অন্য দলের লোক নাই, সব তো মুসলমান। ওয়াজ শুনছেন? তাই পাহাড়ের মাথায় যদি সব মুসলমান থাকে, আমরা গুলি করে মারলে তো আমার জাত ভাই মারা হবে। তাই সেদিন পাকিস্তানি সেনারা গুলি না চালিয়ে, গুলিটা নামিয়ে পিছুর হটে গেল, আর ভারতীয় সেনারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে জয়ী হয়ে জয়ের পতাকা তুলে দিলেন। আমার কথা বুঝতে পারছেন? এখন বোঝানোর জন্য বলছি, সেদিন যদি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আল্লাহু আকবার যেটা শুনছেন, আমেরিকায় আগুন জ্বলছে তো, এই কথা বলেন না, সব জ্বলছে। ডোনাল্ড ট্রাম্প, আমরা যেরকম অন্যায় করলে ক্ষমা চাই, ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন, উনিও ক্ষমা চাইছে। কেন? দেখেছে আল্লাহর শক্তি তো অসীম,
কেন? আমেরিকার ওই গজবের আগুনে সব পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু যেখানে যেখানে মসজিদগুলো দাঁড়িয়ে আছে, মসজিদে আগুন লাগাতো দূরের কথা, মসজিদের আশেপাশে আগুন পর্যন্ত পৌঁছায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই মসজিদের মালিক হলো আল্লাহ। কাবাঘর ভাঙতে আসছে আব্দুল মুতালিব জানতে পেরে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো দেখভাল করার দায়িত্ব, কিন্তু আমার শক্তি নেই, রুখবো কি করে? তবে কাবা তোমার, হেফাজতের দায়িত্ব তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মুসলমানেরা জানে বেঈমানের সঙ্গে লড়াই করে গাজার নিরীহ হাজার হাজার লক্ষ লক্ষ শিশু থেকে বুড়ো পর্যন্ত ওদের হাতে জীবন দিতে হয়েছে, ইসরায়েলের হাতে। এর মদদে, এর যুক্তিদাতা হলো আমেরিকা, সাহায্য করেছে। সেই আমেরিকার মাটিতে আগুন লেগেছে, এখন এই আগুন ওদের জ্বালাচ্ছে, এদের সঙ্গে মোকাবেলা করে পারবো না। তাই আল্লাহর ঘর মসজিদের পাশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছে, তার মানে বলতে চাচ্ছে আল্লাহ মসজিদ তোমার, হেফাজতের দায়িত্ব তোমায়। কিভাবে বলবেন? মুয়াজ্জিনেরা আজান দিচ্ছেন কানে হাত দিয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেছে আমেরিকার আগুন দাউ দাউ করে জ্বলছে, সব পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। মসজিদটা অক্ষতভাবে আছে, একমাত্র ওরা চিন্তা করেছে এই আগুন নেভাতে এই ঘরের মালিক পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? পারে না? কথা বলছেন না কেন? তাহলে আমি যে আল্লাহ এত বড় কাজ করতে পারে সেই আল্লাহর জোরে ডাকবো না আস্তে ডাকবো? নমরুদ ইব্রাহিমকে পোড়াবে বলে আগুন জ্বালিয়েছে, আগুন ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বলছে ওই আগুনের পাশে দুটো প্রাণী বসে আছে, একটার নাম ব্যাঙ, একটার নাম হলো ফেউটি। আল্লাহ দেখছে ফেউটি আগুনের কাছে বসে আগুনে ফুঁ দিচ্ছে। এখন আল্লাহ ব্যাঙকে জিজ্ঞেস করছে, এই তুই আগুনে ফুঁ দিচ্ছিস কেন? আচ্ছা ফুঁ দিলে আগুন লেবে না বাড়ে? কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আল্লাহ জিজ্ঞেস করছে, এই ফেউটি ফুঁ দিচ্ছিস কেন? তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য নমরুদ যে আগুন জ্বালিয়েছে, এর টেম্পারেচার, এর শক্তি যদি কম হয় হয়তো ইব্রাহিম পুড়বে না। তাই আমি ফুঁক দিয়ে আগুনের টেম্পারেচারটা, শক্তিটাকে বাড়াচ্ছি যাতে ইব্রাহিম অনাসে পুড়ে যায়। নাউজুবিল্লাহ। ওই জন্য বলিনি ফেউটি দেখো আর মারো, সুন্নত আদায় করো। ও শুধু আমার নবীর দুশ্মন না, নবী গারেসুরি লুকিয়েছিল, ফেউটি মাকড়াসার জাল কেটেছিল না, কাটেনি? এই কথা বলছেন না কেন? আমার নবীরও শত্রু, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহরও শত্রু। আলী অলি বাচ্ছেন। আল্লাহ আবার দেখছে ওই আগুনের পাশে একটা ব্যাঙ বসে, পানির অভাবে, পানি নেই, পেশাব বার করে স্প্রে করে দিচ্ছে। কোথায়? আচ্ছা আপনারা বলুন তো, একটা ব্যাঙের পেশাব কতটা হবে? ওই পানির গেলাস, খাওয়ার পানির গেলাস, যদি ব্যাঙ ধরে বলি পেশাব করে, 1 গেলাস হবে? কথা বলছেন না কেন? কটা হবে বলতে, মাটিতে পড়লি দেখা যাবে না দাগ, পানির দাগ। ওই স্প্রে করে দিচ্ছে। ছোট সার কাপে যদি ধরি, ছোট সার কাপ ভর্তি হবে? আমার আল্লাহ বলছে সব জানেন, জানার পরে বলছে এই ব্যাঙ ফেউটিতে আগুন দিচ্ছে আগুন বাড়ানোর জন্যে, তুই এই পেশাব করে স্প্রে করে দিচ্ছিস কেন আগুনে? বলে আল্লাহ আগুন নেভানোর জন্য। কি বলছে? এ কথা বলে আগুন নেভানোর জন্য। আল্লাহ বলছে তোর এই 2 ফোঁটা আগুনে ওই আগুন নেভে? ওই সময় ব্যাংকে দে বলে, ইয়া রব আমার আল্লাহ, আমি জানি আপনি যাকে নবী করে, রসুল করে, পয়গম্বর করে আর দুনিয়ার জমিনে পাঠিয়ে আপনি যখন ডাকেন খলিল বলে, বন্ধু বলে ডাকেন, খলিল বলে ডাকেন, আল্লাহ পাক আপনার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে পোড়ানোর জন্য আগুনে যখন নমরুদ ফেলে দিয়েছে, আমার মনে মনে হয় পানি নাই, কি করে নেবাবো? 2 ফোঁটা পেশাবের পানিতে নিভতে পারে না। তবে আমি চেষ্টা করছি ওই আগুনটা নিভিয়ে যদি ইব্রাহিমকে উপকার করতে পারি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাই, বান্দার মনের খবর জেনে তবে তো আল্লাহ দোয়া কবুল করবে। ব্যাঙের মনের খবর জানতে পেরে আল্লাহ এত খুশি হয়ে গেল, আগুনকে হুকুম দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই ব্যাঙের 2 ফোঁটা পানি পেশাবে লেবে? আল্লাহ হুকুম করলেই তো নিভে যাবে, পানি দেওয়া লাগবে।
এতগুলো কথা বলেছি, আপনারা বলুন এবার আপনাদের আল্লাহর ডাকার ইচ্ছা আছে? এখন যদি করোনা আসে আপনারা ডাকবেন তো? আবার বলে ভারতে ঢুকে পড়েছে, আবার তো ডাকতে যাবেন পাড়ায় পাড়ায়, মসজিদি মসজিদি, গলিতি গলিতি, কানে হাত দে। সারা জীবন মুতে পানি লেয়নি, যেই করোনা এসে যখন মরক ধরেছে, ও ভাই টুপি আর মুসলমান খোলে না। ভুল বলছি নাকি? গুতোয় না পড়লে বিড়াল। তবে করোনা যায়নি, ও জন্ম লেছে মানে সহজে না, যতদিন থাকবে ততদিন করোনা থাকবে। রোগ আসছে যাচ্ছে, কথা বলেন না, রোগ আসছে যায় না, ও যাবে না। তবে বাঁচতে হলে রোগ আমায় ধরতে পারবে না। আমার নবী বলেনি, হজরত আলীর কথা বলছি, আলী মসজিদে আসেনি, সাহাবারা বলছে বাবা আমার আলী আসেনি কেন? হুজুর আলীর শরীরটা খারাপ, যাও আলীকে ডেকে আনো। মাপ নেই, শরীর খারাপ তাহলে নামাজ মাপ তো, এ কথা বলেন না, মাপ তো মাপ। তখন কখন মাপ? তাও মাপ নয়, মাপ নেই। যদি তুমি ইশারায়ও না পারো, তোমার ক্ষমতা আর নাই, তাও বলছে তোমার ওই নামাজের কাফারা দিতে হবে। আমার কথা বোঝা যায়নি? তাহলে মাপ নেই। আলীকে ডাকো। আলী আসলেন, বাবা আলী নামাজ আদায় হয়েছে হুজুর, শরীর খারাপ আসতে পারেনি। রসুল বলছেন বাবা আলী তুমি কি জানো না, যাও নামাজে দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা সমস্ত রোগের শেফা আল্লাহ নামাজের ভিতরে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রোগের শেফা কিসে রেখেছে? নামাজে। এ মসজিদে 3 কিলো মিষ্টি দেয়, ইমাম সাহেবের কাছে দে, বলে দোয়া করে দিও আমার রোগ হেজ যাতে বাঁচি। ও মসজিদে যায় না। কি ভুল বলছি নাকি বাবু? ইমাম সাহেবের 500 টাকা চাঁদা দেয় মসজিদের জন্য, দোয়া করো আমার ছেলেটা অসুস্থ। কি গো রাগ করো না, যে মসজিদে না যায় তার জন্য দোয়া হয় বলে মনে হয়? আরে নামাজের কথা বলছি। আহারে কথায় কথা বেড়ে গেল। এ কথাগুলো বললে মানে আপনাদের কষ্ট হলো নাকি ভাই? এটা বলার দরকার আছে না নাই? যে আমি যে কথা বলছিলাম মনে আছে তো? কি বলছিলাম? হ্যাঁ, মতোয়ার যুদ্ধের কথা বলছিলাম। পা লেগে গেছে? এখানে আসেন না, এখানে আসেন। ও যান বাবু, মতোয়ার যুদ্ধের কথা বলছিলাম। আল্লাহ কি বলেছে? কি চাও বলো আমি তোমায় তাই দেবো। আর এই কথা বলতে গিয়ে নবী সুলাইমানের কথা বলছিলাম। এই কথা বলিসনি, কচি কচি কচি, একটু মন দিয়ে শোন, গল্প করবি না। কি বলছিলাম? সুলাইমান নবী যেতে পিঁপড়ে কথা বলছে, নবী সুলাইমান শুনতে পেয়েছে। বলবো ঘটনাটা? এই হ্যাঁ না বলেন না। কি বলছে? সুলাইমান নবী যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। কেন? দেখে এই রাস্তার উপরে একটা ঘাসের মাথায়, মানে বাংকারের মাথায় বসে একটা পিঁপড়ে, মোটা পিঁপড়ে পাবলিসিটি করছে, বাসায় ঢোক, বাসায় ঢোক, বাসায় ঢোক। সুলাইমান নবী দাঁড়িয়ে গেলেন, পিঁপড়ে কথা বলে কেন? যা হোক, এখন পিঁপড়ের পাবলিসিটি বন্ধ হয়ে গেছে। সুলাইমান নবী আস্তে আস্তে কাছে গিয়েছে। কাছে গিয়ে পিঁপড়েটা ধরলেন, ঘাসের মাথা থেকে ধরে হাতের তালুতে নিয়ে বলছে, পিঁপড়ে আমি সুলাইমান নবী আমাকে আসতে দেখে দেখছি, শুনতে পাচ্ছি দূর থেকে তুই বলছিস বাসায় ঢোক, বাসায় ঢোক, বাসায় ঢোক। কারণটা কি বলতো? বলে হুজুর আপনাকে আসতে দেখে এখানে যা পিঁপড়ে আছে ঘোরাঘুরি করছে, ওদের তোমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, আর আমাকে এই সমস্ত পিঁপড়েদের বাচ্চা করে পাঠিয়েছে। তোমার আসতে দেখে আমি মনে করলাম তোমার ঘোড়াটা যখন যাবে আর আমার প্রজারা যদি মাটির ওপরে ঘোরে, ঘোড়ার পাততলায় যদি পড়ে পিষে মরে যাবে, যে মরে যাবে তার জন্য আল্লাহ যদি কৈফিয়ত করে আমাকে মরে গেল কেন, জবাব দিতে পারবো না। তাই আমি নেতা হিসাবে দায়িত্ব পালন করছি, বাসায় ঢোক, বাসায় ঢোক, বাসায় ঢোক। এই নেতার বিচার দেখছেন? এই নেতা দেখেছ? হ্যাঁ, কত নেতার পিছনে ছুটলে এইরকম নেতা পাবে। পিঁপড়ে কি বলছে? আহারে, পিঁপড়েটাকে হাতের তালুতে রেখে বলছে তুইও নেতা আমিও নেতা। তাহলে আমি নবী, নেতা, পিঁপড়ে তুইও নেতা। তুই যখন বলেছিস আল্লাহ পিঁপড়েদের বাচ্চা করে, এখন তুই বলতো তোর সম্মান বেশি না আমার সম্মান বেশি? কঠিন প্রশ্ন, উত্তরটা শুনবেন? হ্যাঁ শুনবেন। আমার সময় শেষ হয়ে গেছে।
শেষকালে দেখি তোমাদের কণ্ঠে বেলালে মুয়াজ্জিনের আজানের মতো শব্দ হয় কিনা, জোরে বলো নারায়ে তাকবীর। অর্ধেকটা বলবো, জোরে বলে নারায়ে তাকবীর। এই জওয়ান ছেলেগুলো একটু চিল্লে বল না নারায়ে তাকবীর। ভাই আমার, সুলাইমান নবী প্রশ্ন করেছে। এই কি প্রশ্ন করেছে? তুইও নেতা আমিও নেতা, তোর সম্মান বেশি না আমার সম্মান বেশি? আমি শুধু একটা কথা বোঝানোর জন্য, আল্লাহ বলছে জাফর কি চাস বল, আমি তোকে দেবো। আমি দুনিয়াদারি, আমি তো দুনিয়া চাবো। খাজা বাবা ইন্তেকালের আগে আজমিরের জমিনে বসে বলেছিল, ভক্ত